আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব শুন কতক্ষণ গেছে তো হইছে তো একজোড়া ইনশাআল্লাহ কোন কারণে তান বাইরে আপনার ফালানি হইল তাজা আগুনের মধ্যে এখানে হইব ইনশাআল্লাহ। তো মা তো হইল জন্নত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পররচনা দিল আদম যখন গরু আইলা জন্নত সয়র করিয়া হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কইরা ও আমার স্বামী জান আপনি আমার প্রাণের স্বামী বুলাই বালাইয়া তোরা দুই সাইড খান মাত মাতিল আদমর গেছে বলে ওলা ওলা এক বেটাই কইছিল এখানে খান্দ্রা খান্দ্রা হইয়া আমরা প্রায় সময় বেটিন যে কই না বলে ওলা বেটা আইছিল আমার ফুয়া করে লাতে ফুটিয়া গেছে বুঝলি তাকে দিছে আর 50 টাকা দিয়েছে কত দিছি আপনারা না দিকে দিছেন ওয়া তাআত বালাহা স্বামীর ইত্তেবা করতে বেটিয়ে জিনিসটা ভুল করছে না শুদ্ধ করছে জামাইর টাকা মা বোন হল সদা হইয়া শুনো এখানে যদি আপনার মোহরের টাকাটা না হয় আপনার মুরুখ পেশার টাকা হয় জামাইর ঘর টাকা অবস্থায় এই মুরুখরে দান চাউল যে আনিয়া খাবাই কার পয়সা দিয়ে আপনার পয়সা দিয়ে খাবাই চাউল দিয়ে যাই মুরুখরে কার পয়সা দিয়ে হ্যাঁ ওদিকে আপনার মুরুখকু ইটা আমার মা বোন হলো আমার খারাপ পাইবে না আপনারা গলত যে সোচ আছে ওগুতে ঘুরি আইবার লাগে হই আর মা বোন আপনার এমন গলত সোচ আছে দেখবা প্রায় সময় ওটা সামান্য মুরকুরে দান দিছে বেটাই কিচ্ছু কইছে বলে এই গুণটা দিলাই কিতার লাগি ও তুলার লাগি যেমন দরবার লাগছে ও দরবারে দেখা যায় সংসার বান্দা বান্দা আরম্ভ হইছে দিয়া পড়িয়া সামান্য নাতিনো সাহেবের মাল্লাই কি কো জিকার করছইন বড় বড় তুব্বা ফুলাইয়া মাতিছইন ও আমার মা বইন হল খেয়াল রাখো ওর হলিরে সম্মান করো নিজের মা বাবা চাইতে বেশ নবীজির ফরমান এবং জামাইর ওর হালত জামাইর জায়েজ আদেশ রে যে বেটিয়ে প্রত্যাখ্যান করবায় কসম খুদার কিয়ামতের ময়দানো জাহান্নাম ছাড়া তোমার কোনো ঠাই হইতো না জাহান্নামও যাইবাই এর পরে যদি তোমার জামাইয়ে মাফ দেন বান্দার হক যখন তোমার জামাইয়ের হক আসলো তুমি তার ইত্তেবা করতাই আল্লাহ ও হকরে নষ্ট করছো কিন্তু হকুল আবাদর মাঝে পড়ে গতিকে তুমি যে জামাইয়ের হকরে নষ্ট করলাই জামাইরে আনা কইয়া তানে হকরে তুলিলাই জামাইয়ের হক নষ্ট করছো না নি হকুল আবাদ নেই গো গতিকে তুমি জাহান্নাম ছাড়া নিস্তার পাইতে নাই জামাইয়ে যদি মাফ করে দেন তুমি মনে করতে আমার জামাই দন আমি 50 টাকা হকির বেড়া দিলাইছি আমার জোরে তাতুত করে হা করিয়া তসবিহ তো লইয়া আর ফুফা দিছে দিয়া বালা করে আমার সাবালপুর থালু আতাইয়া দিছে বুঝলি কি আগে ফসিছেন না আইকা তুমি চাইলাই না কোন মানুষের ঘৃণা করার দরকার নাই কোন মানুষের বেইজ্জত করার দরকার নাই বেহুরমত করার দরকার নাই ভিখারি যদি আইয়া থাকে ও আম্মা সাইলা ফালা তানহার ভিখারিরে ঘুরে যেতে না এর লাগি করে মুর্শিদ মানিল চাইনি না বয় তো ইস্তায়নি মুর্শিদ মানি চাইনি বয় তুইবার তো কথা নাই গতিকে আমার দুস্থ হল আর বুজুর্গ হল আর বিশেষ করে আমার মা বইন হল আপনারা হনুকা এই ধরনের প্রতারণা তাকিয়া এই ধরনের কুসংস্কার থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরার মুসলমান বা মা বইন হলরে হর হামেশা হেফাজত করুক আল্লাহুম্মা আমিন। তো আমার দুস্থ হল আর বুজুর্গ হল আম্মাদান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পররচনা দুনিয়া হযরতে আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এগ্রি গেলা রাজি গেলা রাজি কিতা করলা এই হাজির শাজারা যে গাছ আসলো কেউ কইছেন গুন্দুম গাছ আর কেউ কইছেন জয়তুন গাছ কেউ কইছেন অন্যান্য ফসলাদের গাছ এই যে গাছটা আসলো সেই গাছের মধ্যে গিয়া সর্বপ্রথম হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামে একটা ফাতারে গাছর ছিড়িলা এই ফাতা ছিড়ার লগে লগে খোশ জাতীয় গাছ আসলো এই গাছর খোশ যখন জড়িয়ে পড়া জমিন আরম্ভ করলো গাছে আপনার ফরিয়াদ করলো রব্বুল আলামিনের দরবার ও আল্লাহ আপনার নিষেধ করছলাই কিন্তু আপনার বান্দা বান্দি হলে মানছুন না আপনার আদম আর হাওয়ায় মানলা না আমি গাছ তাকিয়া তোমার বান্দি হাওয়ায় যতক্ষণ পর্যন্ত আমার রক্ত জড়াইছে আমার খোশ জড়াইছে পৃথিবীর জমিনও যাবার পরে সান্দে সান্দে তোমার আদম তোমার হাওয়ার যত বংশধর হল থাকবা বেটিন হল সমস্ত বেটিন তোর প্রত্যেক মাস না হইলে একবার করে রক্ত জড়াইও এই গাছর বদুয়া আর একটা জিনিস জানা হইল নাকি এই জিনিসটা হইল গিয়া হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামে এই গাছর আপনার নিষিদ্ধ গাছর পাতা জড়ানোর কারণে পাতা থেকে খোশ বাইয়া পড়ার কারণে এই গাছর বদুয়া লাগিয়া মা বইনর মাসিক বেমারের আবিষ্কার হইছে ওলামায়ে কেরাম হলে কইতরা নবীজির হাদিস থেকে পাইছো বুঝছেন ব্যাপার যার কারণ হইলে আমার দুস্থ ওলার বুজুর্গ হল হযরত আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামে
যখন উক্তি শুনিয়া এই গাছের নিষিদ্ধ ফল ভক্ষণ করে লইলা সঙ্গে সঙ্গে ইমান কমজোর হয়ে গেল গিয়া রব্বুল আলামিন এখন তোমার তান্ডে নিষেধ করছিলাম এই গাছের ফল ভক্ষণ করতে না, যদিও তুমি এই নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করে লইছো, অতএব জান্নাতের মধ্যে তোমার তানোর আর জায়গা নাই। দুইজনরে জান্নাত থেকে বার করিয়া দুই জায়গার মধ্যে ফেলাইলা। একজনরে দ্বীপের মধ্যে আর একজনরে আফ্রিকার জঙ্গলের মধ্যে, দুইজনরে দুই জায়গার মধ্যে ফেলাইলা। এই দুই জায়গার মধ্যে যাওয়ার পরে বিগত 300 বছর গত হইয়া গেল। এদিকে মাত গেলে মাতলাম বই যাইব। আমার কত হইল দুষ্ট করার বুজুর্গ ফল এই ষড়যন্ত্র দুনিয়ার জমিন বেটাইন্তরে বদ্দিনী কোরআনের একমাত্র পায়তারা হইল মহিলা ফল। বেঠিন্তর যে কথাগুলো আপনি মানতা, যতগুলো আপনার দায়িত্বের ভিতরে পড়ে, এন খাই কিলাই বরণ পোষণ, বাচ্চার কাপড় চোপড়, এর মা বাপরে দেখা, বরণ পোষণ করা, এমনকি যাবতীয় জরুরিয়াত তাকিয়া এর চাইতে বেশি কথাবার্তা যদি আপনি মা বোনগুলোর না বুঝিয়া শরীয়তের উল্টা যদি কোনো বস্তু আপনি বলেন, আপনিও বরবাদ হইবা, এমনকি তাই নিজেও বরবাদ হইবা। বুঝা গেছে নি মাজি? আমার দুস্থ কলার বুজুর্গ হল হযরতে আপনার আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই যুবকরে আগুনের মধ্যে বাচ্চায় রুমের বাচ্চায় যখন নিক্ষেপ করলো, নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে আগে আস্তে আস্তে হাসিসলা, ভিতরে ভিতরে হাসিসলা, এখন দেখা যায় জোরে সুরে হাসা আরম্ভ করলা। বাদশাহ ডাক দিয়া কয়, ও আমার দুশমন নবীর সাহাবী, আমার একটু খোঁচাই, এখন কেন জোরে জোরে হাসা আরম্ভ করছো? সঙ্গে সঙ্গে আপনার জানাইয়া দিলা আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলারে বাদশা কম বক শুনিয়ে রাখ, এই জমিন আমার যে বাইরে তুই আগুনের মধ্যে ফুলাইয়া শহীদ করলে, এই বাইর লগে আমার প্রতিযোগিতা আসলো জমিন, এই বাইরে যদি 1 টাকা সদকা করতা, আমি আব্দুল্লাহ বিন হুযাফায় চেষ্টা করতাম 2 টাকা করার। এই বাইর লাগি আমার ইসলামী প্রতিযোগিতা আসলো, ইমানি প্রতিযোগিতা আসলো। কিন্তু আমার আফসোসের বিষয়, আমি হাসিছি ও কারণে আমার ভাই আমার আগে শহীদ হইতরা বালাল লাগিয়া। কিন্তু হঠাৎ করে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসতে হাসতে কান্না আরম্ভ করে দিলা। বাদশাহ টাটারে দিয়ে আসিয়া উঠলো, ভাই রে ভাই, হয়তো আমার পায়ে তার মা কামড়া দিয়ে গেছে, কিন্তু না না, আব্দুল্লাহ বিন হুযাফা যখন কইলা, যখন তার সামনে তুলিয়া ধরে কইলা, ও ওমর বাদশা, শুনিয়া রাখো, শুনিয়া রাখো, এই বাইর লগে আমার ইমানি প্রতিযোগিতা আসলো। এই বাইয়ে 1 রাকাত নামাজ পড়লে আমি 2 রাকাত নামাজ পড়তাম, এই বাইয়ে তাহাজ্জুদের 2 রাকাত নামাজ পড়লে আমি 4 রাকাত পড়তাম, এই বাইয়ে যদি গরম পানি দিয়ে ওযু বানাই আমি ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইতাম, এই বাইয়ে যদি একটা নেকের আমল করে আমি চেষ্টা করতাম 2টা করতাম। কিন্তু আফসোসের বিষয়, আমি আব্দুল্লাহ বিন হুযাফা খান দিয়ে এই জন্য আসিলাম, আমার ভাই আমার থেকে আগে জন্ম তো যারা এই খুশখবরে শুনিয়া, আর আমি খান দিলাম ও কারণে আমি জীবন গেল বাইর লগে প্রতিযোগিতা করিয়া, কিন্তু আফসোস হইল গিয়া আমি জন্য তো আমার বাইর আগে যাইতাম পারলাম না। আল্লাহর নবীর সাহাবী এমন কথা কইন, অশ্রু জরি জরি চক্ষু বাইয়া বাইয়া আপনার জামা কাপড় ভিজিয়া যায়। কেমন ইমান আসলো রে মুসলমান, আর আপনার আমার কেমন ইমান হইছে? আল্লাহর নবীর সাহাবায়ে কেরামগুলোর কেমন ইমান আসলো? এই ইমানের পরীক্ষা, শত শত পরীক্ষার মধ্যে এমত পরীক্ষা বিলাল দিতে হইছে, ওমর দিতে হইছে, ওমর পরীক্ষা দিছেন, আলীও পরীক্ষা। শুধু আলী আপনার ইমান গ্রহণ করার আগে পরীক্ষা দেওয়া লাগছে না, হযরত আলী ইমান গ্রহণ করার আগে ছোট্ট বাচ্চা বয়সে ইমান গ্রহণ করছেন, কিন্তু ওমর পরীক্ষা দেওয়া লাগছে, আপনার উসমান পরীক্ষা দেওয়া লাগছে, আম্মাজান খাদিজাতুল কুবরা ইমান আনতে গিয়ে ইমানের পরীক্ষা দেওয়া লাগছে। কিন্তু বিনা পরীক্ষাতে বাবা মুসলমান, দাদা মুসলমান, আমার নানা মুসলমান, মা মুসলমান, ওই সূত্রে রব্বুল আলামিন মহান এক দৌলত, ইমান নামক দৌলত দিয়া পৃথিবীর জমিন আপনার আমারে দৌলতওয়ালা বানাইছে। এই ইমান নামক দৌলতের হেফাজত করিয়া পৃথিবীর জমিন থেকে যদি আপনি আমি
চিরনিদ্রা হইয়া কবরের জমিন থেকে হাসর পর্যন্ত পৌঁছতাম পারি। আল্লাহ রাব্বুল আলামিন এখন ও বান্দা তাহলে জানিয়ে রাখো তোমার লাগে আমি রব্বুল আলামিনের অসংখ্য নাজ ও নিয়ামত জান্নাতুল বালাখানাগুলোর ব্যবস্থা করিয়া রাখছি। সুবহানাল্লাহ। মাত বুঝা জাননি ভাই আমার দুস্থ গলার বুজুর্গ হল এরপরে হইয়া থাকলো ইমানের পরীক্ষা দিছেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে। তাই নয় এক যুবতীর কবরের মধ্যে পড়িয়া ইমানের পরীক্ষা দিছেন। নিশ্চয় আপনারা শুনছেন ঘটনাটা। কিন্তু ইমান মজবুত থাকলে এই পৃথিবীর জমিনও ইমান যদি মজবুত থাকিয়া থাকে জেলে মানুষের একটা হইতে পারে না, ফাঁসি একটা হইতে পারে না, অবাধে একটা হইতে পারে না, দুর্বলতায় একটা হইতে পারে না, অসলতায় একটা হইতে পারে না। দুনিয়ার কোন বালা মুসিবত কোন রূপ বিয়া দিয়ে মানুষের ইমান মজবুত থাকলে মানুষের পিছে হটাইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদানিয়ত আর রাসূলের রিসালাতের উপরে মানুষের চলা একদম আসান থাকি সহজ হয়ে যায়। আর যদি ইমানের ভোল্টেজ না থাকে তাহলে ভাই আমার দুস্থ হল বুজুর্গ হল ইমানের ভোল্টেজ যদি আপনার মাঝে আমার মাঝে না থাকে এই দুনিয়ার জমিনে কখনো আমরা লাগে বালা কাম করা সম্ভব হইতো না। এর লাগে ইমানটা পক্ত বানাইতে হইব। ইমানটা পক্ত বানাইতে হইলে আমার রিজিক হালাল খাওয়া লাগবে। এক নম্বর মাত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ রাব্বুল আলামিন কইন ও ঈমানদার কল তুমি দেন হালাল রিজিক খাও। হালাল রিজিকের মাধ্যমে তোমাদের ঈমানের ভোল্টেজ বাড়াইমু আমি আল্লাহ। তোমাদের অপকর্ম থেকে বাঁচাইমু আমি আল্লাহ। অদুষ্ট বলার বুজুর্গ কল আজকে আমরা রুজি রোজগার করতে চাই না। এই জমিন এখন এমন হইছে হালাল হারাম মানুষে বেদ বিচার করে না। আর হালাল হারাম যেদিন বেদ বিচার উঠে যাইব হালাল রে মানুষে হালাল মনে করতো না, আর হারাম রে মানুষে হারাম মনে পরিবর্তন করতো না। এই বস্তুটা যেদিন জমিন থেকে উঠে যাইব আল্লাহ রাব্বুল আলামিন কোন ইসলামের নাজ ও নিয়ামত এই বান্দাগুলোর এই উম্মতগুলোর থেকে উঠে যাইবা। অতএব আমরা রিজিক রে এক নম্বর হালাল বানাইতে হইব। দুই নম্বর আমরা ঈমানটা পাক্কা যদি বানাইতাম চাই তাহলে আমরা আমলটা বাড়ানি লাগবো না, লাগতো না। আমলের মধ্যে সর্বপ্রথম আমল হইল কলিমার ফরজ আমল, যেটা এটার নাম হইল নামাজ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী কইন নামাজ যদি নামাজের মতো বান্দা বানাইলাই দুনিয়ার সমস্ত কাম তার লাগি আসান হয়ে যাইব গিয়া। আর নামাজ যদি নামাজের মতো বানাইলাই রব্বুল আলামিন কইন এই পৃথিবীর জমিন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সমস্ত ফাহিশা মুনকার কাম অর্থাৎ অপকর্ম আর বদ কাম থেকে রব্বুল আলামিন নামাজের মাধ্যমে বান্দারে বাঁচাইয়া দিলেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন হুযাফা নামাজ পড়লা, নামাজ পড়ার কারণে আপনার ঈমানটা রব্বুল আলামিনের রক্ষণাবেক্ষণ করছেন। সঙ্গে আপনার নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব বলছেন অপকর্ম থেকে আব্দুল্লাহ ইবনে হুযাফারে বাঁচাই দিছেন। যদি এই সময় তাই নামাজের মধ্যে দণ্ডায়মান হইতা না তাহলে যুবকটিয়ে যেভাবে রূপ সৌন্দর্য প্রদর্শন করে আব্দুল্লাহ বিন হুযাফার সামনে আসলো আপনার আমার হইলে জাপিয়া পড়লাম মনে আর ঈমানটা লুণ্ঠন করা হয়ে গেল অনেক। এরপরে বাদশার কাছে পরাজয় বরণ করা লাগলো অনেক। 3 নম্বরে এই বাদশার যখন মৃত্যুদণ্ড এই বাইরে দিলায় দেওয়ার পরে হাসি হাসি এই কথাটা যখন আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশার দরবারে উপস্থাপন করলেন, বাদশা কইরে আব্দুল্লাহ বিন হুযাফা তুমি আসলে নবীর সৈনিক, আসলে তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক উম্মত আমি ঘোষণা দিলাম। অতএব তোমার ঈমান তোমার জায়গায় থাকুক। আমি তোমার কাছে একটা আরজ করি আর তুমি একটা চুম্বন আমার শরীরের মধ্যে দাও, তোমার মুক্ত করিয়া দিলাইমু। এই বেটা চাইছে ঈমানদার, যেহেতু ঈমান থেকে ঈমানদার দেখাইতে পারছে না, এখন স্যার তোরা ফয়েজ লইতো বরকত লইতো লাশ মেশ ওখান
হুযাফায়ে তারা করছে। আব্দুল্লাহ বিন হুযাফায়ে কইলা বাইরে যদিও তোমার চুম্বন দিমু তবে ঠিক আছে কোন মানুষের আতর মধ্যে পাওয়ার মধ্যে চুম্বন দিতাম নাই, শরীরের মধ্যে চুমা দিতাম নাই, কারণ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা চুমা দিবার নিয়ম শিখাইয়া দিছেন। কোন মানুষের যদি ভালোবাসিয়া কোন মানুষের যদি আপনি মহব্বত করিয়া চুম্বন দেন, এই চুম্বনটা দেওয়া লাগবে আপনার কপালের মধ্যে। মাত বুঝা গেছে নি? আব্দুল্লাহ বিন হুযাফা কইলা কপালের মধ্যে চুম্বন দিব। ওর উমর বাদশা কপালের মধ্যে চুম্বন দিব, কিন্তু একটা শর্ত হইল এই চুম্বনটা আমার যেভাবে খুশি হইব সেইভাবে দিব। ওই আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো বেটা হইল মুশরিক, এই মুশরিকের কপালে ইমানদারের টুট মোবারক লাগাই থাকিলা, এটা তো একটা বিষয় আছে না নাই? এর কারণে আব্দুল্লাহ বিন হুযাফা পকেট থেকে রুমাল মোবারক বার করলা আর এই কাফিরের কপালের মধ্যে লাগাইয়া আব্দুল্লাহ বিন হুযাফা একটা চুম্বন দিলা। শর্ত রাখলা আমার দল সহ যারে মারি লইছো তারে মারি লইছো, আর যারে মারছো না এখনো জীবিত আছেন সমস্তরে তুমি আজাদ করিয়া ছাড়িয়া দিলাইবা। বাদশা মানি লইলো চুম্বন দেবার পরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর সাহাবীরা এই জায়গা থেকে ইবাদত করিয়া দিলা। ঈমানের বন্দিশ থাকার কারণে আইজ যদি আমরার ঈমানের মধ্যে বন্দিশ হয়ে যায় তাহলে আমরার বিপক্ষে যত ষড়যন্ত্র হোক না কেন, যত আমরার পিছনে দুশমনে থাকুক না কেন, আমরার ঈমান যদি ঈমানের মতো হয়ে যায়, আমরার আখলাক যদি রাসূলের সাহাবীর মতো হয়ে যায়, আমরার আখলাক যদি নবীর রিসালাতের মতো হয়ে যায়, আমরার আখলাক যদি নবী ওয়ালা আখলাক হয়ে যায়, আমরার আদর্শ যদি ইসলাম ওয়ালা আদর্শ হয়ে যায়, আমরা রে রব্বুল আলামিন কোন বান্দা তুই যদি আমার হয়ে যাও আমি রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কিছু তোর বানায়া দিলাম। সুবহানাল্লাহ। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। গতিকে ভাই হল দুষ্ট হল বুজুর্গ হল আল্লাহর যদি রাজি খুশি করতে চাও, ইমানটা যদি পক্ত বানাইতে চাও, এক নম্বরে হালাল রোজগার খাও, আর দুই নম্বর হইল নেক আমলের মধ্যে দাবিত হও। নেক আমল যদি করো, নামাজের মতো নামাজ বানাই দাও, রোজার মতো রোজা বানাই দাও, হজের মতো হজ করে দাও, যাকাতের মতো যাকাত রে দিলাও, পর্দার মতো পর্দা খুশি দেয় তাকে যাও। আপনার আল্লাহর নাফরমানি মনে করে দাও, আল্লাহর ফরমা বরদারির দিল থেকে মহব্বত করে দাও, নবীর আদর্শের গলার মধ্যে লাগাই দাও, তাহলে কসম খোদার আপনার লাগে রব্বুল আলামিন এই দুনিয়া থেকে 10 গুণ বড় জান্নাত আপনার কবর বানিয়ে দিলে। সুবহানাল্লাহ। মিসানি মাত আমার দুস্থ গলার বুজুর্গ হল। এখন আমরার সমাজও এমন এক সিস্টেম এখন আইছে, আমরা দেখি আইয়া আমরা সামনে হও যে আগে মাতো আসলাম না বলে আমরা সামনে আর লাইলাতুন নিসফ মিন শাবান আর না শাবান সামনে এই শাবানের ব্যাপারে কিছু দুই একটা মাত মাতি দুস্থ হল বুজুর্গ হল। এই লাইলাতুন নিসফ মিন শাবান এগুলো সবে বরাত